হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। আজকে যে ইঁচড় চিংড়ি রান্না করব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ইঁচড় কেটে নিয়েছি, এই সাইডে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আলু, লঙ্কা, পেঁয়াজ, সমস্ত সবজি কেটে নিয়েছি। দেখো তেলের উপর আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি সিদ্ধ করিনি আলুটা। দেখো এই সাইডে ইঁচড়গুলো আমি সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। ইঁচড়টা আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো একটু ইঁচড় সব ভেজে নেব একে একে। দেখো ইঁচড়গুলো, সমস্ত ইঁচড় আমি এখন ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। এর মধ্যে শুধু একটু লবণ আর হলুদ অ্যাড করেছি। দেখো তেলের উপর গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। গোটা জিরে আর তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা রসুন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটু লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো টমেটো কুচি দিয়ে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। লঙ্কার গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু একটু কালারের জন্য আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করব। দেখো মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে। দেখো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এর থেকে দেখো তেল, কত সুন্দর তেল বেরিয়ে গেছে। তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। এবার ইঁচড়গুলোও আমি দিয়ে দেব। দেখো ইঁচড়গুলোও দিয়ে দেবো, আগে থেকে ভাজা করা ছিল সেই ইঁচড়গুলোই আমি দিয়ে দিলাম। দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে। আলু আর ইঁচড় আর এই সাইডে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দিয়ে দেবে। দেখো আমার ইঁচড়টা আমি প্রায় 10 মিনিট মতন ঢাকা দেওয়া ছিল। তারপরে খুলে দেখো এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে। আমার ইঁচড় রান্না প্রায় হয়ে গেল। এর মধ্যে আমি 2 চামচ ঘি অ্যাড করব। তোমরা ঘি দিতেও পারো, নাও দিতে পারো। আমার একটু নামানোর আগে ঘিটা দিলে আমার ভালো লাগবে, এই কারণে আমি একটুখানি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেখো ইঁচড়টা কত সুন্দর রান্না হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে।